بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من لا نبي بعد وبعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه وبعد قال الله تعالى بسم الله الرحمن الرحيم أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنب الكبائر رواه البخاري وقال النبي الكريم صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف إلى الصوم فإنه لي وأنا أجزي به يدا শ্রদ্ধেয় উপস্থিত সর্বোপরি শকর সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমত যার অপরিসীম দয়া আমাদের উপরে আছে যার দয়ার বদৌলতে আমরা এই পর্যন্ত 15টা সিয়াম সাধনা করতে সক্ষম হয়েছি সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সংক্ষিপ্ত আমরা বলবো আলহামদুলিল্লাহ তারপরে পরে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সে মহামানব সৃষ্টিকুলের সেরা মানুষ নবীদের নবী যিনি বা যার মাধ্যমে সিয়ামের হুকুম আহকাম আমরা পেয়েছি সেই মহামানবের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমরা আরেকবার বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ প্রিয় অত্র গ্রামবাসী মসজিদে মুসাল্লিন কিরাম আমি একটা আয়াতের ছোট টুকরো তিলাওয়াত করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখান হাদিস আপনাদের সামনে উপস্থাপনা করেছি আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে মূল্যবান গুরুত্বপূর্ণ কিছু কথা সময় দিকে লক্ষ্য রেখে বলার চেষ্টা করবো আল্লাহ যদি আমাকে সে তৌফিক দান করেন তবে ইনশাআল্লাহ তাআলা আজিজ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ রমজান মাস আমরা এই বিষয়ে জানি সাধারণ বিষয় যে গোটা মাসটা মোটামুটি রমজান সম্পর্কে আলোচনা হয় যেটা একটা উচিত মানে একটা বা দুটো জমাতে রমজানের যত ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একটা বা দুটো জমাতে মানে খুতবা দিয়ে শেষ করা সম্ভব নয় রমজান সম্পর্কে আয়াত হাদিস অনেক এসেছে কোরআনুল কারীমে আজকেও তার সংক্ষিপ্ত কিছু রূপ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বলছিলাম রমজান মাস রমাজান আসলে আরবি শব্দ যার মূল ধাতু রমজ রমিম জদ আমরা জানিতে পড়বে শুনেছি বিভিন্নভাবে আলোচনা শুনেছি
তো যার অর্থ হচ্ছে কোনো কিছুকে পুড়িয়ে ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া। নোংরা আবর্জনাকে পুড়িয়ে আগুন ধরে লাগিয়ে যেমন ভস্ম হয়ে যায়, ছাই অবশিষ্ট থাকে, তেমনই যার অর্থ হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ছাই করে দেওয়া, অর্থাৎ মানুষের জীবনে যাবতীয় কাজকর্ম, ইবাদত বান্দেগি করতে গিয়ে, চাকরি বাকরি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, লেনদেন করতে গেলে, মুআমালাতের ক্ষেত্রে যে সমস্ত টুকিটাকি ভুল ভ্রান্তি হয়ে যায়, বড় গুনাহ হয়ে যায়, সেই গুনাহ কাফারা স্বরূপ রমজান আল্লাহ তাআলা দিয়েছেন, যাতে করে আমরা আমাদের জীবনের যাবতীয় পাপ সমূহকে পুড়িয়ে ছাই করে ভস্ম করে দিতে পারি, সেই উদ্দেশ্যে। আর যদি আমাদের সিয়াম সাধনা সঠিক হয়, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, যেই পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন, সেই পদ্ধতিতে, সেইভাবে, যেভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে যদি কোনো ব্যক্তি সিয়াম সাধনা করতে পারি, সিয়াম সম্পন্ন করতে পারি, আর সিয়াম যদি কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে যদি গ্রহণ হয়ে যায়, তাহলে ওই জিনিসের মতো যা নোংরা যাবতীয় পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, ঠিক সেরকম আমাদের জীবনে যাবতীয় গোনা খাতাকে আল্লাহ তাআলা পুড়িয়ে ছাই করে দেবেন, গোনা খাতাকে। আল্লাহ তাআলা আমাদের সিয়ামকে কবুল করুক। আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক লানা। রমাদান, একটা কথা মানে একটু খুলে বলা ভালো, বিষয়টা হচ্ছে সাহারি। রমাজান মাস আমরা জানি গোটাটাই বরকতের মাস। রমাজান মাসে বরকত শুরু হয় আসলে সাহারি থেকে। গোটা মাস যেহেতু বরকতপূর্ণ মাস, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফি সুহরি বারাকা, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। এখন আমাদের একটা ভুল, কম বেশি না জানা ক্ষেত্রে হয়তো হয়ে থাকে, অনেক বড় ভুল, ছোটখাটো নয়। সেটা হচ্ছে সাহারি আমরা কখন খাবো, সাহারি খাওয়ার উত্তম সময় কোনটা, কখন সাহারি খাবো। কেউ দেখা যাচ্ছে 3টের সময় সাহারি খেয়ে বসে আছে, কেউ 3:30 সময়, কেউ 4টের সময়, কেউ তার আগে হয়তো বা। জি, আপনাকে সাহারির অর্থ আগে বুঝতে হবে। সাহারির অর্থই হচ্ছে রাত্রের একবারে শেষাংশে যে খাদ্য গ্রহণ করা হয়, সেটাকে আসলে সাহারি বলা হয়। আবার যেমন মানুষ 2টোর সময় খাবার খায়, কেউ রাত 12টার সময় খাবার খায়, কেউ 11টার সময় খাবার খায়, সেটা রাত্রে খাবার। এরকম যদি কেউ 3টের সময় খাবার খেয়ে নেয়, সাহারি খেয়ে নেয়, তাহলে ওটা সাধারণ খাবার খাওয়া হবে, ওটা সাহারি বলে গণ্য হবে না। অনেক মানুষ আছে এমন, দেখা যাচ্ছে যে 3টের সময় খাবার খেয়ে আছে, আবার একটা বড় লম্বা চেওড়া ঘুম দিচ্ছে, তারপর ফজর আজান হচ্ছে, তার সালাত আদায় করতে আসে। সাহারি কোথায় খেলেন আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত আছে। তো আপনি 3টের সময় খাবার খেয়ে নিয়েছেন, তারপর সাহারিটা কোথায় খেলেন? সাহারি খাওয়ার সব থেকে উত্তম সময় হচ্ছে ফজরের একবারে একটু সময়ের আগে পর্যন্ত। মানে খাবেন, হাত মুখ ধোয়া হবে, সেই মুহূর্তে আজান হবে। এটা হচ্ছে সাহারি খাওয়ার সব থেকে উত্তম সময়। 15 মিনিট আগে খাবার শুরু করুন, 20 মিনিট আগে খাবার শুরু করুন। খাবার খেতে আর কতক্ষণ সময় লাগে? তাহলে সাহারি উত্তম সময় হচ্ছে রাত্রের একবারে শেষাংশে, মানে ফজর উদিত হওয়ার কিছু সময় পূর্বে। অতএব এই বিষয়ে আমরা একটু লক্ষ্য করবো। আর সাহারিতে খাবো কি, উত্তম খাবার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি দেখেন, সেই বুখারী গ্রন্থ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মা সুহরুল মুমিন তাত্তামাত, মুমিনের উত্তম সাহারি হচ্ছে খেজুর। আপনি যা কিছু খাচ্ছেন খান, কলা, আপেল, ভাত, মুড়ি, চা ইত্যাদি, আরো কিছু খান, কিন্তু সাহারি উত্তম খাবার হিসেবে খেজুরটা একটু রাখবেন সাইডে। না না খেলে সমস্যা নেই, তবে উত্তম খাবার হচ্ছে খেজুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়েছেন এবং তিনি বলেছেন মোমেনদের জন্য উত্তম সাহারি হচ্ছে খেজুর। আমরা খেজুর খাওয়া অভ্যস্ত হবে ইনশাআল্লাহ। এবার আসি মূল বিষয়ে। রমাজান মাস, রমাজান শুরু হবে সালাত দিয়ে। আর রমাজান শুধু সালাত রমাজান মাসে নয়, বরং রমাজানকে কেন্দ্র করে আমাদের জীবনের যাবতীয় আমল গোছানোর সুযোগ একটা। এই রমাজান মাসকে কেন্দ্র করে সারা বছর আমরা কিভাবে অতিবাহিত করব, কখন কোন ইবাদতটা সম্পাদন করব, তার একটা রুটিন, তার একটা নিয়ম নীতি এ রমাজান মাস। এবং এই রমাজান মাস কেন্দ্রিক এবং এই রুটিন মাফিক যে চলবে, এবং 5 ওয়াক্ত সালাত থেকে নিয়ে, সাপ্তাহিক থেকে নিয়ে রমাজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার যাবতীয় গুনাহ খাতাকে ক্ষমা করে দেবেন। এই হিসাবে মুসলিম গ্রন্থে একটা হাদিস আমি পেশ করতে চাই। 438 নম্বর হাদিস, 439 নম্বর হাদিস এবং 440 নম্বর হাদিস মুসলিম গ্রন্থে হাদিসটা আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন আস-সালাওয়াতুল খামস, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে পরবর্তী জুমা, ওয়া রমাদান ইলা রমাদান, এবং রমাজান থেকে অপর রমাজান। গুরুত্ব দিয়ে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত সালাত এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমাজান থেকে দ্বিতীয় রমাজান পর্যন্ত, মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না ইজাসতুনিবাল কাবাইর, যদি ওই ব্যক্তি কাবিরা গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখতে পারে তাহলে এই সময়টা তার জন্য কাফফারাত হয়ে যাবে। হালকা করে বোঝাই, ফজরের সালাত আদায় করেছেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত একটা লম্বা সময়। এখন এই সময় আপনি ব্যবসা বাণিজ্য করছেন, কাজকর্ম করছেন, পরিবারের সময় দিচ্ছেন, অর্থাৎ মুআমালার ক্ষেত্রে, মানুষের সাথে লেনদেন ক্ষেত্রে আপনার অজান্তে যে গুনাহ হয়ে যাচ্ছে, যে পাপ হয়ে যাচ্ছে আপনার অজান্তে, এই পাপটা, এই গুনাহটা ওই জোহরের সালাতের মাধ্যমে কাফফারা হয়ে যায় যদি আপনি কাবিরা গুনাহ না করেন। জোহরের সালাত আদায় করে নিয়েছেন, ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মধ্যখানের সময় যে পাপ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জোহরের সালাত আদায় করার কারণে এই মধ্যখানের সময়কে যে গুনাহ হয়ে গেছে সেটা আল্লাহ ক্ষমা করে দেবে। এভাবে করে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে এশা পর্যন্ত, এভাবে আবার এশা থেকে নিয়ে পরবর্তী ফজর পর্যন্ত। তাহলে এখানে এক শ্রেণীর মানুষ বাদ চলে যাচ্ছে, তারা হচ্ছে বেনামাজি। বেনামাজি রোজাদার হোক অথবা সারা জীবনের বেনামাজি হোক, এমনটা নয় যে রমজান মুসল্লির জন্য এই হাদিসটা প্রযোজ্য, যে না, একদমই না। কেননা রমাদান ইলা রমাদান বলা হয়েছে, জুমাআতু ইলাল জুমআ বলা হয়েছে, আর সালাতুল খামস বলা হয়েছে, মানে এক সালাত থেকে পরবর্তী সালাত। এবার আপনি ফরজের সালাত আদায় করেন, এশার সালাত আদায় করেছেন কোন রকম দায়িত্ব করে, দায়িত্ব পালন করে, এখন ফজরের সাহারি করে আপনি ঘুমিয়ে পড়েছেন। এখন বলুন, এই ফজর আপনি কামাই করেছেন, ফজর সালাত ছেড়ে দিয়েছেন, ফজরের সালাত ছেড়ে দেওয়ার কারণে কুফরি করেছেন, এখন কুফরি হয়ে গেছে, কাফের হয়ে গেছেন আপনি। এক ওয়াক্ত সালাত কাজা করার কারণে, ছেড়ে দেওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে ওই ব্যক্তি কাফের, যে আমরা জানি ইতিপূর্বে বহু আলোচনা খুতবা শুনেছি, তো নতুন ভাবে বলা কোনো প্রয়োজন নেই। তো আপনি ফজরের সালাত আদায় করেননি, জোহরের সালাত আদায় করতে চেয়েছেন জমা খুতবা হিসেবে, তো জোহরে আসর ফজরের সালাতটা কোথায় গেল আপনার? তাহলে 5 ওয়াক্ত সালাত আল্লাহ বলেছেন তার জন্য ক্ষমা। এভাবে করে দেখা যাচ্ছে ওয়াল জুমাআতু ইলাল জুমআ, এক জুমা থেকে দ্বিতীয় জুমা। তো আপনি জুমার দিনে আসছেন, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু পরবর্তী মধ্যখানে যে 5টা 6টা 7টা দিন আমরা পাচ্ছি, 35 ওয়াক্ত নামাজ পাচ্ছি, সেই নামাজগুলো কোথায় যাচ্ছে? এত শত ওয়াক্ত কোথায় যাচ্ছে? জুমার দিন আল্লাহ কি করে ক্ষমা করবেন আমাকে? সারা বছর আমার কোনো খোঁজ খবর পাওয়া গেল না, মুয়াজ্জিন সালাতে আজানে ডেকে ডেকে ক্লান্ত হয়ে গেছে, মাইক নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আপনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। রমাজান মাসে আপনি চলে আসেন, তাহলে এই হাদিসটা আপনার জন্য কিভাবে প্রযোজ্য হচ্ছে? এই হাদিস আপনার জন্য প্রযোজ্য নয়, এই হাদিস আপনার জন্য অসম্ভব, এই হাদিস আপনার জন্য নেই। এই হাদিস হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায়কারীর জন্য, এই হাদিস হচ্ছে মুত্তাকিদের জন্য, এই হাদিস হচ্ছে ইমানদারদের জন্য, এই হাদিস হচ্ছে 5 ওয়াক্ত মুসাল্লিদের জন্য, কোন বেনামাজিদের জন্য এই হাদিস প্রযোজ্য নয়। সম্মানিত উপস্থিতি, সিয়াম কবুলের অনেক কারণ আছে, তার মধ্যে প্রধান এবং সব থেকে মূল শর্ত যেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সালাত নেই মানে পৃথিবীতে আর অন্য কোনো ইবাদত নেই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি রমাজান কেন্দ্রিক, অর্থাৎ যে ব্যক্তি সিয়াম সাধনা করবে, সিয়াম পালন করবে, তার জন্য 6টা গুণ হিসেবে তিনি বলেছেন যে এই 6টা গুণ ওই ব্যক্তির মধ্যে থাকতেই হবে, নচেত ওই ব্যক্তির সিয়াম কবুল হবে না। ছোট ছোট করে বলে দিই। তিনি বলছেন তার একটা হচ্ছে জবান, মুখমণ্ডল, অর্থাৎ কথা বলতে গিয়ে, রমাজান মাসে আপনি সিয়াম পালন করছেন, সিয়াম অবস্থায় আছেন, আপনি একজন রোজাদার, অথচ দেখা যাচ্ছে আপনি কথা বলতে গিয়ে সারাদিন ওই গীবত, গাল মন্দ, অপরিচিত হয়তো কথাবার্তা আপনি লেগেই রয়েছেন সারাদিন। অসম্ভব, সিয়াম করবো হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম চূড়ান্ত হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়া আলামা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়াম পালন করলো অথচ সে মিথ্যা পরিত্যাগ করতে পারলো না, বেহায়া অশ্লীল কাজটা করতে পারলো না, ওই ব্যক্তি দিনের বেলাতে খাওয়া আর পান করা আর সিয়াম পালন করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কোনো মূল্য নেই। অতএব কথা বলতে গিয়ে নিজের মুখে একটু জবান একটু লাগাম দেবেন, একটু মেপে কথা বলবেন। রমাজান মাস, বরকতের মাস, কথা বলতে গিয়ে কোন ফাঁকে কি কথা বলে দিচ্ছেন, যার কারণে গোটা সিয়ামটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে।
অতএব জবানের হেফাজত করা। 2, নজরের হেফাজত করা, দৃষ্টিকে সংযত করা। শুধু রমাজান মাস বলে কথা নয়, বরং একজন মুমিন সারা বছর ওই ব্যক্তি নিজের জবান, নিজের চোখের দৃষ্টির হেফাজত করবে। বিশেষ করে রমাজান মাসে আরো একটু বেশি গুরুত্ব দিয়েছেন। আপনি দেখা যাচ্ছে শ্যাম পালন করছেন, অথচ দিনে 24 ঘন্টা আপনি ভিডিও রিলস দেখে যাচ্ছেন, অর্ধনগ্ন নারী বেহা মোবাইলে দেখে যাচ্ছেন আপনি দিনের পর দিন। আপনি আমার শ্যাম পালনকারী। ও যুবক, আপনি শ্যাম পালন করছেন, অথচ দেখা যাচ্ছে 24টা ঘন্টা আপনার রিলসে পার হচ্ছে সময়টা। ওই মোবাইলে অর্ধনগ্ন নারী বেশ্যা নারীদেরকে দেখে দেখে তোমার দিন পার হচ্ছে। তুমি আবার শ্যাম পালনকারী। ও যুবক, খুব হুঁশিয়ার। তুমি শ্যাম পালনকারী, তুমি রোজা পালন করেছো, অথচ দেখা যাচ্ছে তুমি সারাদিন তোমার ওই অর্ধনগ্ন ওই বেশ্যা মহিলার সাথে কথা বলতে বলতে তোমার দিন পার হচ্ছে। তুমি নাকি নাম দিয়েছো পবিত্র আমাদের ভালোবাসা গার্লফ্রেন্ড। লজ্জা লাগে না? তোমার বিয়ে হয়েছে, তোমার যদি বিবাহ না হয়ে থাকে তাহলে ওর সাথে হালাল কিভাবে হলো বল? তুমি আবার শ্যাম পালনকারী, তুমি আবার রোজা করেছো, আবার দেখা যাচ্ছে সারাদিন তুমি কথা বলে যাচ্ছে তার সাথে। আবার তো হারাম না যায় শ্যাম রাখা আর না রাখা সমান আপনার জন্য। কে বলেছে শ্যাম রাখতে? অতএব খুব সাবধান হবেন। শ্যাম কবুলিয়াতের ক্ষেত্রে আপনাকে নজরে হেফাজত করতে হবে, যে কোনো উপায়ে আপনাকে নজরে হেফাজত করতে হবে। প্রথম কথা, পবিত্র কারণে আল্লাহ নারীদের পর্দা কথা বলেননি। প্রথম হচ্ছে পুরুষ মোমেন যারা, তারা নিজেদের চক্ষুকে নিচু করবে। অথচ শ্যাম পালন করেছেন আপনি, রোজাদার রমাজান মাসে, দিনের বেলাতে আপনি অনবরত ঘন্টার পর ঘন্টা আপনি রিলসে মোবাইলে সময় পার করছেন। আপনি শ্যাম পালনকারী, লজ্জা লাগে না? নাম্বার 3 হচ্ছে কানের হেফাজত করা। ওই যাবতীয় অশ্লীলতা শোনা থেকে নিজের কানকে হেফাজত করা। গাল মন্দ শোনা, গিবত শোনা। কেউ কারোর নামে দুর্নাম করতে আসে, ভাই আমি শ্যাম পালন করেছি, আমি এ বিষয়ে কথা বলতে চাই না, কথা শেষ। অথচ আপনি শ্যাম পালন করে আপনি গান শুনছেন দিনের পর দিন, সারাদিন গান শুনে আপনি দিন অতিবাহিত করছেন, আপনি আবার শ্যাম পালনকারী। কে বলেছে শ্যাম পালন করতে আপনাকে? সারা বিশ্বে, সারা পৃথিবীতে কত পার্সেন্ট মুসলমান শ্যাম পালন করছে দেখেন একটু নজর দিন। তো তাদের ওই ব্যক্তি আর আপনার মধ্যে পার্থক্য কি? তাহলে আপনি শ্যাম পালনকারী, আপনি রোজাদার, আপনার মধ্যে কিছু একটা পার্থক্য থাকা দরকার। 4 হচ্ছে হাত পা অর্থাৎ দেহের যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা। হাত দিয়ে এমন কোন অন্যায় কাজ না করা, পা দিয়ে এমন কোন জায়গা না যায় যেখানে সে অশ্লীল কাজ করবে, অর্থাৎ অশ্লীল কাজ করার উদ্দেশ্য নিয়ে সেই পাকে নিয়ে হেঁটে সেখানে না যাওয়া, কোনোভাবে সেখানে না যাওয়া। অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা শ্যাম পালনকারীর জন্য অতীব জরুরি। 5 হলো অতিরঞ্জিত খাদ্য গ্রহণের ব্যাপারে। সাহারি থেকে নিয়ে ইফতার পর্যন্ত থেকে নিয়ে আপনার রাত্রে খাবার বলেন। ইফতারে আমাদের সমাজ একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। 17 রকমের ফলমূল, 17 রকমের মিষ্টি, 17 রকমের মিহিদানা আমাদের সমাজে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। সব সময় নিজেকে একটু বড় মনে করা, আজকে এই ছিল, সেই ছিল, মুখ ছিল, তমুক ছিল, আর এটা আপলোড করছে সোশ্যাল মিডিয়াতে। শ্যাম পালন করছেন ভালো কথা, ইফতার করছেন ভালো কথা, কিন্তু ইফতার করতে গিয়ে অপচয় হয়ে যাচ্ছে না তো? একটু লক্ষ্য দিয়ে রেখেছেন, একটু গুরুত্ব দিয়ে রেখেছেন? আপনার শ্যাম সাধনা করতে গিয়ে যদি অপচয় হয়ে যায়, আপনি শ্যাম পালনকারী, আল্লাহর ভাষা হচ্ছেন আপনি শয়তানের ভাই। যারা অপচয় করে, অপচয়কারীদেরকে আল্লাহ সরাসরি বলছেন তারা শয়তানের ভাই। অতএব শ্যাম পালন করতে গিয়ে, ইফতারের ব্যবস্থা করতে গিয়ে, সাহারির ব্যবস্থা করতে গিয়ে আপনি চাইলে অতিরঞ্জিত করতে পারেন না। ইসলাম এই অনুমোদন আপনাকে দেয় না। এবং 6 নাম্বার হচ্ছে প্রত্যেকটা সিয়াম কবুলিয়তের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ভয় করা। এই যে সারাদিন আপনি না খেয়ে, না পান করে, নিজের প্রবৃত্তিকে দমন করে, হালাল জিনিসকে, বৈধ জিনিসকে আপনি ত্যাগ করে সারাদিন 24 ঘন্টা না খেয়ে রয়েছেন, সারাদিন সকাল একদম ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সারাদিন অক্লান্ত পরিশ্রম করে শ্যাম সাধনা করছেন। দিন শেষে যদি আপনার শ্যাম কবুল না হয়, তাহলে শ্যাম সাধনা করে আপনার উপকার কি হলো? এজন্য প্রত্যেকটা সিয়াম সমাপ্তির পর ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সিয়াম সম্পাদনের পর, প্রত্যেকটা রোজা সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভয় করা যাতে সিয়াম কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যাতে এই সমস্ত কিছু অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন।
এরপর আসি, রমাজান আসলে অতীব গুরুত্বপূর্ণ এবং নেক উত্তম আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেশ কয়েকটা হাদিস একই ধরনের আসছে, তার মধ্যে একটা দুটো বলার চেষ্টা করি। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আমল সম্পর্কে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাহ, আমাকে এমন এক আমলের কথা বলে দিন যেই আমল করলে আমি অতি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলেন, আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করো। অন্যত্রে তিনি বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের নির্দেশ দিন, আমাকে একটা আমলের কথা বলে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকা বিসওম ফাইনহু লা ইদলা লাহ, তুমি সিয়াম পালন করো, সিয়ামের মতো অন্য কোনো ইবাদত নেই। তিনি বলছেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলুন। আল্লাহ রাসূল আবার বললেন, আলাইকা বিসওম, তুমি সিয়াম পালন করো, লা ইদলা লাহ, সিয়ামের মতো অন্য কোনো ইবাদত নেই। তিনি বলছেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে আবার বলে দিন, মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলুন। আল্লাহ রাসূল আবার বললেন, পরপর তিনবার একই কথা বললেন, তুমি সিয়াম পালন করো। তার মানে সিয়াম আসলে ব্যতিক্রম একটা ইবাদত। ইবাদতের জগতে অন্যতম শ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে সিয়াম পালনকারী, যার প্রতিদান স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন। সেই বুখারী গ্রন্থ হাদিস 1904 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কুদসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু, আদম সন্তানের প্রত্যেক সৎ কর্ম হচ্ছে নিজের জন্য, ইল্লা সিয়ামা, তবে সিয়াম ব্যতীত, আল্লাহ বলেন সিয়াম ব্যতীত, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি, সিয়াম আমার জন্য, রোজা আমার জন্য রাখা হয় এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজে দেব। অন্য একটা হাদিসে তারহিব গ্রন্থ রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্বাল আল্লাহ তাআলা, এটাও হাদিসে কুদসি, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যিফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের নেক আমলের নেকি 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। প্রত্যেকটা সৎকর্ম, প্রত্যেকটা নেক আমল 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় বৃদ্ধি করে থাকেন। আল্লাহু তাআলা, তারপরে আল্লাহ তাআলা বলেন, ইল্লা সিয়ামা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি ইয়াদাউ, তবে সিয়াম ব্যতীত, রোজা ব্যতীত, কারণ হচ্ছে সিয়াম আমার জন্য এবং এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। একটু ভেবে দেখুন বিষয়টা। পৃথিবীর ব্যতিক্রম ইবাদতের জগতে ব্যতিক্রম একটা ইবাদত হচ্ছে সালাত, যে সালাত ব্যতীত একজন মুসলমান থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আল্লাহ রাসূল এভাবে উদাহরণ দিচ্ছেন যে মুশরিক, কাফের এবং মুশরিক আর আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছেড়ে দিল ওই ব্যক্তি কুফরি করলো। তাহলে সালাত একমাত্র ইবাদত যে আপনি মুসলমান, আপনি মুসলিম, এটা প্রমাণ করে। আরেকটু দেখুন, সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম এক ইবাদত, যা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে উপহার হিসেবে দিয়েছিলেন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ হাতে উপহার দিয়েছেন, সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন এই সালাত। সালাত পৃথিবীর ব্যতিক্রম এক ইবাদত, যা কিয়ামতের ময়দানে বান্দার কাছ থেকে প্রথম হিসাব নেবে সালাতের। এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে সালাতের প্রতিদান আল্লাহ নিজ হাতে দেবেন। দান, সাদকা ইবাদতের জগতে এটা আরো ভিন্ন একটা ইবাদত। এ হচ্ছে ক্ষমতা, শক্তিশালী ইবাদত, ক্ষমতাধর ইবাদত হচ্ছে সাদকা। কোন মানুষের বিপদ মাথার উপরে রয়েছে ছাতার মতো, মানে কখন না জানি তার উপর বিপদ চলে আসে, এই মুহূর্তে যদি ওই ব্যক্তি সাদকা বের করে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার পক্ষ থেকে বিপদ দূর হয়ে যাবে। এটা হচ্ছে সাদকার ক্ষমতা। সাদকা ব্যতিক্রম একটা ইবাদত।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে যে যদি কোনো ব্যক্তির উপরে আল্লাহ রাগান্বিত থাকে এবং ওই ব্যক্তি যদি সাদকা দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ নিমেষের মধ্যেই মিটে যায়। কিভাবে? তিনি উদাহরণ দিচ্ছেন যে পানির মধ্যে যদি, আগুনের মধ্যে যদি পানি দেওয়া হয়, তো আগুন যেভাবে নিভে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগটা ঠিক সেভাবে নিভে যাবে। এটা হচ্ছে সাদকা। সাদকা ব্যতিক্রম একটা ইবাদত। মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে যায়, যখন তার কণ্ঠনালীতে তার রূহটা বেরিয়ে চলে আসে, তখনই ব্যক্তি চায় যে আমি দুনিয়াতে গিয়ে একটু সাদকা করে যারা সৎ মানুষ তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এটা হচ্ছে দান, এটা হচ্ছে সাদকার পাওয়ার, এটা সাদকার ইবাদত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে সাদকা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান নিজ হাতে দেবেন, সিয়াম ব্যতীত। প্রত্যেকটা ইবাদত নিজের জন্য করা হয়। আপনি মুসলমান, মুসলিমের নাম, মুসলিমের খাতা আপনার নাম থাকবে, এই জন্য আপনি সালাত আদায় করছেন। কিয়ামতের দিনে সালাত সম্পর্কে যেহেতু জিজ্ঞাসা করা হবে, যেহেতু উত্তর দিতে না পারি তাহলে আমার থাকা জায়গা জাহান্নাম, এই জন্য আমি সালাত আদায় করি। যাকাত, যাকাত যদি না দিই তাহলে আমার মাল অপবিত্র থেকে যাবে, আর অপবিত্র ভক্ষণ করলে জাহান্নামে যেতে হবে, কিছু করার নেই। এই জন্য যাকাত বের করা, যাতে আমার সম্পদ পবিত্র হয়। সিয়াম ব্যতিক্রম একটা ইবাদত, আল্লাহ বলেছেন আমার জন্য রাখা হয়, এর প্রতিদান আমি একমাত্র নিজে, আমি আমার হাতে রেখেছি, নিজে দেব। আর আল্লাহ নিজ হাতে প্রতিদান দেবেন, এর অর্থ জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা শুনেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজাদার ব্যক্তির জন্য, অর্থাৎ যারা সিয়াম পালনকারী, এই সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত গুলো রয়েছে, তার মধ্যে একটা স্পেশাল জান্নাত হচ্ছে রাইয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই রাইয়ান নামক যে জান্নাত রয়েছে, ওই জান্নাতে শুধুমাত্র যারা সিয়াম পালনকারী তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এবং যখন সিয়াম পালনকারীরা সেই দরজাতে প্রবেশ করবে, পৃথিবীর আর অন্য কোনো মানুষ ওই দরজাতে প্রবেশ করতে পারবে না। যখন তারা প্রবেশ করবে দরজা খুলে যাবে, যখন প্রবেশ শেষ হয়ে তখন সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তাহলে সিয়াম পালনকারীদের জন্য রয়েছে স্পেশাল জান্নাত। সিয়াম পালনকারীদের জন্য রয়েছে জান্নাত যাওয়ার সহজতর মাধ্যম, যা আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন। আল্লাহ রাসূল বলছেন, জানতে চাইলেন জান্নাতে যাওয়া সহজ আমলের ক্ষেত্রে, তিনি বলছেন আল্লাহ রাসূল আমাকে জান্নাতে যাওয়া সহজ একটা আমল বলে দেন। মুরনি বিআমালিন দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাহ, আমাকে একটা আমলের কথা বলুন যে আমলটার বিনিময়ে অতি সহজে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল বলেন তুমি সিয়াম পালন করো। তাহলে সিয়াম আসলে ব্যতিক্রম একটা ইবাদত। একটা হাদিস বলে দিই, বুখারী গ্রন্থে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান আনলো, ওয়া আকামাস সালাত, এবং সালাত প্রতিষ্ঠিত করলো, তার আগে ওয়া আমানা রাসূল, এবং রাসূলের উপরে ঈমান আনলো। তাহলে আল্লাহর উপরে ঈমান আনলো, রাসূলের উপরে ঈমান আনলো, এবং সালাত প্রতিষ্ঠিত করলো, ওয়া সামা রমাদান, এবং রমাদান মাসে সিয়াম পালন করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা আলাইহি হাক্কুন আইয়ুদখিলাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য অবধারিত করে দেন, তার জন্য হক করে দেন যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবে। চারটে কাজ আল্লাহর উপরে ঈমান রাখতে হবে, সত্য সত্য ঈমান রাখতে হবে। এমন নয় যে ঈমান আনার পর আবার কুফরিতে করব। এমন নয় যে শ্যাম পালন করার রমাজান মাসটা শুধুমাত্র পরিবর্তন হওয়ার পর আবার সে আগেকার মতো ফিরে যাব। এই শ্রেণী মানুষরা হচ্ছে কিছুক্ষণের জন্য ঈমান আনে, আবার পরবর্তীতে তারা কুফরিতে নিবদ্ধ হয়ে যায়। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গাতে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন যে কিছু মানুষ তারা ঈমান আনে, ঈমান আনার পরে তারা আবার কুফরিতে প্রত্যাবর্তন করে। অতএব আল্লাহর উপর সত্য সত্য ঈমান রাখতে হবে, রাসূলের উপর সত্য সত্য ঈমান রাখতে হবে, এবং 5 ওয়াক্ত সালাত জামাতবদ্ধভাবে আজীবন যতদিন বেঁচে থাকবো আমরা সালাত আদায় করব। আর রমাদান মাসের সিয়াম, এই চারটি কাজ যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য এটা হক করে দেন, মানে তার জন্য এটা অবধারিত করে দেন যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করাবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যন্ত আমরা যা কিছু শুনলাম, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি 6টা উপদেশ। তার একটা হচ্ছে নজরের হেফাজত করা, 2 হচ্ছে জবানের হেফাজত করা, 3 হচ্ছে কানের হেফাজত করা, 4 হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ বা হাত পার হেফাজত করা, 5 হচ্ছে ওই খাদ্য গ্রহণের ব্যাপারে অতিরঞ্জিত না করা, এবং 6 নম্বর হচ্ছে সিয়াম যাতে কবুল হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি বেশি দোয়া করা এবং এ ব্যাপারে ভয় করা। এই 6টা সহ আরো যে কোরআন হাদিস আমরা শুনলাম, তাতে সঠিকভাবে আমরা যে আমলে বাস্তবায়ন করতে পারি সেই তৌফিক তুমি আমাদের দাও। আল্লাহুম্মা আমিন ইয়া রাব।